হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা বসে দেখি 15-এর অঙ্ক করব। বীজগাণিতিক সংখ্যার সরলীকরণ। ঠিক আছে, তো এর একের দাগে কি বলেছে দেখে নিই। কি বলেছে, এর নিচে সম্পর্কগুলি দেখি এবং কোনটি সত্য কোনটি মিথ্যা লিখি। তার আগে আমি বলে দিই, এই চ্যাপ্টারটা করার আগে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ভালোভাবে বুঝবে এবং করবে, কারণ এই অঙ্কগুলো, এই যে দেখো একের দাগের এই যে বলেছে কোনটি সত্য কোনটি মিথ্যা, এই অঙ্কগুলো, তারপরে এখানের এই অঙ্কগুলো তোমাদের কিন্তু কোশ্চিনে আসবে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, সুতরাং এই অঙ্কটা খুব ভালোভাবে দেখবে তোমরা আর করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, তাহলে আমরা দেখি এখানে বলেছে কোনটি সত্য কোনটা মিথ্যা। তো একের দাগে কি বলেছে সেটা অঙ্কটা আমরা প্রথমে টুকে নিই। ওকে, তো দেখো এখানে আমাদের বলেছে এ প্লাস বি বাই সি ইকুয়াল টু এ বাই সি প্লাস বি বাই সি হবে। তাহলে এই দুটো সমান হবে কিনা, এদের ডান পক্ষ আর বাম পক্ষ সমান হবে কিনা। যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি কি এই সম্পর্কটা সত্যি, আর যদি সমান না হয় ক্যালকুলেশন করে আমরা দেখব, যদি সমান না হয় তাহলে আমরা বলবো মিথ্যা। ঠিক আছে, তাহলে আমরা করি ক্যালকুলেশনটা। দেখো এখানে আছে এ প্লাস বি বাই সি, তো যেরকম আছে সেটা আমি লিখলাম এখানে। ঠিক আছে, এবার দেখো এক্ষেত্রে আমরা কি করছি, এ বাই সি প্লাস বি বাই সি, ঠিক আছে, এখানে যোগ আছে। তাহলে আমরা কি করব, এই যে দুটো লসাগু বের করবো, তো সি লসাগু সি হবে। তাহলে সি কে সি দিয়ে ভাগ করলে সি আসবে, এক আসবে, আর একের সাথে এ গুণ করলে এ। একইভাবে এক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি বাই সি পেয়ে গেলাম এই দুটো যোগ করে। ওকে, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি বাই সি ইকুয়াল টু এ প্লাস বি বাই সি, মানে আমাদের ডান পক্ষ আর বাম পক্ষ সমান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে লিখবো যে আমরা কি পেলাম, ডান পক্ষ সমান আমরা কি পেলাম, বাম পক্ষ। তাহলে আমরা কি লিখতে পারি, যে সম্পর্কটি সত্য, কারণ সত্য না মিথ্যা সম্পর্ক সেটা আমাদের বলেছে, তো আমরা লিখবো সম্পর্কটি সত্য। ওকে, বুঝতে পেরেছ আশা করি। এবার নেক্সট আমরা চলে যাই 2-এর দাগের অঙ্ক। 2 নম্বরে কি বলেছে, এ বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই। তাহলে আমরা লিখে নিই অঙ্কটা, এ বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই। ওকে, তাহলে আমরা এটা যেরকম আছে সেরকম লিখে দিই, এ বাই এক্স প্লাস ওয়াই। এবং এখানে দেখো, এখানে আমরা এই দুটোর লসাগু বের করি। লসাগু কত হবে, এক্স ওয়াই হবে। আচ্ছা, এক্স ওয়াই করলাম, তাহলে এখানে এক্স দিয়ে এক্স ওয়াইকে ভাগ করবো আমরা এক্স দিয়ে। তাহলে এখানে কি পড়ে থাকছে, শুধু ওয়াই। এই ওয়াইয়ের সাথে এই এটা গুণ হবে, তার মানে এখানে এ ওয়াই প্লাস। একইভাবে এই ওয়াইকে আমরা এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করবো, কি পড়ে রইলো এক্স, এক্স এর সাথে এটা কি হবে, গুণ হবে, তাহলে হবে এ এক্স। ওকে, তাহলে দেখো আমরা এটাকে আর একটু যদি সিম্পলিফাই করি, তাহলে এখানে আর একটু যদি সিম্পলিফাই করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, এ বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, আচ্ছা এটাতে আমরা যদি এ কমনও নিই, আচ্ছা ধরো কমন নিলাম, তাহলে ওপরে কি পড়ে গেল, ওয়াই প্লাস এক্স বাই নিচে থাকছে এক্স ওয়াই। তাহলে দেখো এটা সমান আমরা বলতে পারছি না, বা এটা সমান আমরা বলতে পারছি না। তাহলে এই সম্পর্কটা কি সমান হচ্ছে, সমান হচ্ছে না। তাহলে আমরা কি লিখবো, ডান পক্ষ সমান নট ইকুয়াল টু বাম পক্ষ, কারণ দুই সাইড আমাদের সমান পাচ্ছে না, আলাদা আলাদা ইকুয়েশন পাচ্ছি আমরা। ঠিক আছে, আলাদা আলাদা রাশিমালা পাচ্ছি। তাহলে আমরা লিখবো যে সম্পর্কটি মিথ্যা, মানে এই দুটো সমান নয়। ঠিক আছে, তাহলে আমরা লিখি সম্পর্কটি মিথ্যা। ঠিক আছে, যে এইটা ইকুয়াল টু এইটা, তাহলে এই সম্পর্কটি মিথ্যা আমরা প্রমাণ করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, কারণ এইটা ইকুয়াল টু এটা হতে পারে না, সেই জন্য। ওকে, নেক্সট 3-এর দাগের অঙ্কটা আমরা একটু কি, 3-এর দাগেরটা কত আছে না, এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি ইকুয়াল টু আছে ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। ওকে, দেখো এক্ষেত্রে আমরা কি করলাম, প্রথমে যেটা আছে সেটা সেরকমই রেখে দিলাম, এ মাইনাস বি। এবার এই দিকে দেখো, এইদিকে আমরা প্রথমে এই ক্ষেত্রে আমরা যদি একটা মাইনাস কমন নিই, ঠিক আছে, মাইনাস কমন নিয়ে আমরা উপরে কি পেয়ে যাচ্ছি, উপরে আমরা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস ওয়াই পেয়ে যাচ্ছি। দেখো প্লাস মাইনাসে মাইনাস এক্স, আর মাইনাসে প্লাস ওয়াই। ঠিক আছে, এর আগে কিছু নেই, তার মানে প্লাস ওয়াই, আর এখানে মাইনাসে প্লাস ওয়াই আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা মাইনাস কমন নিলে আমরা এরকম পেলাম। একইভাবে নিচে থেকেও
হর থেকেও আমরা একইভাবে মাইনাস কমন নেব, তাহলে কমন নিলে আমরা কি পেয়ে যাচ্ছি, এ মাইনাস বি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাসে আর মাইনাসে মাইনাসে প্লাস বি। ঠিক আছে, আমি একটু সাজিয়ে লিখেছি। এবার দেখো এখানে ওপরে মাইনাস আর নিচে মাইনাস কেটে গেল, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি পেয়ে যাচ্ছি। তাহলে কি এই দুটো রাশিমালা কি সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখি অতএব আমরা পেয়ে গেলাম ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা কি বলতে পারি যে এই সম্পর্কটি সত্যি, যে এই দুটো সমান, এই সম্পর্কটি সত্যি, কথাটা ঠিক। তাহলে আমরা লিখি সম্পর্কটি সত্য। ওকে, নেক্সট 4 দাগের অঙ্কটা এবার করি আমরা। আচ্ছা, 4 দাগে কি বলেছে, 4 দাগে আছে 1/x প্লাস 1/y ইকুয়াল টু 1/x প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে আমরা লসাগু কি পেয়ে যাচ্ছি, এক্স ওয়াই লিখলাম। তাহলে এখানেও কি হবে, এক্স, এটাকে এক্স দিয়ে ভাগ করলে পড়ে থাকলো ওয়াই, প্লাস আছে প্লাস বসালাম, এটাকে আবার এটাতে ভাগ করলে আমাদের কি পড়ে থাকছে এক্স, এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু এক্স প্লাস এখানে দেখো 1/x প্লাস ওয়াই যেরকম আছে সেরকম। তা দেখো ওয়াই প্লাস এক্স বাই এক্স ওয়াই ইকুয়াল টু 1/x প্লাস ওয়াই, কথাটা কি ঠিক না? এই দুটো কখনোই সমান হতে পারে না। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ডান পক্ষ সমান নট ইকুয়াল টু বাম পক্ষ আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি বলতে পারি, অতএব সম্পর্কটি কি মিথ্যা, সম্পর্কটি মিথ্যা। ঠিক আছে, কারণ এটা সমান এটা হতে পারে না। ওকে, নেক্সট আমরা 2 দাগের অঙ্ক করব। নেক্সট দেখো 2 দাগের অঙ্কগুলো বলেছে নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে এই ভগ্নাংশ, বীজগাণিতিক ভগ্নাংশগুলিকে আমরা কাটাকুটি করব। ঠিক আছে, কাটাকুটি করে সব থেকে ছোট যেটা আসবে সেটা আমরা প্রকাশ করতে, সেই আকারে আমাদের প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা করি 2-1 দাগেটা আমরা অঙ্কটা টুকি। 2-1 আছে 63a কিউব বি টু দি পাওয়ার 4 বাই 77b টু দি পাওয়ার 5। ওকে, আচ্ছা দেখো এখানে আমাদের বাই মানে কি আমরা জানি, এটা ভাগ এটা। ঠিক আছে, তাহলে আমাদের কাটাকুটি দেখতে হবে যে কততে যাচ্ছে। দেখো আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা জানি 7 9 63। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি, আচ্ছা এখানে আমরা 7 9 63 পেয়ে যাচ্ছি। তার আগে দেখো 63/77 আমি আর একবার লিখলাম। ওকে, এবার এখানে দেখো উপরে কি আছে, এ কিউব আর নিচে আছে বি টু দি পাওয়ার 5। এ কিউব যেরকম আছে সেরকম লিখলাম। এবার উপরে আছে বি টু দি পাওয়ার 4। ঠিক আছে, আর এখানে আছে বাই বি টু দি পাওয়ার 5। বাই মানে কি ভাগ, তাহলে এখানে আমরা করে দিচ্ছি, এখানে -5 করে দিচ্ছি। কেন করলাম এই জিনিসটা, দাঁড়াও তোমাদের আমরা এই পাশে একটু দেখাই। আচ্ছা, আমরা কি জানি বীজগণিতে, আমরা জানি যে এই যে দেখো এ বা বি যাই ধরি, আমরা যে কোনো একটা রাশি ধরছি, এ ধরো, এর উপরে পাওয়ার যেটা থাকবে যদি আমাদের গুণ হয়। ঠিক আছে, যদি আমাদের গুণ হয় মানে পাশাপাশি থাকে, তাহলে আমরা কি এই পাওয়ারগুলো কি হয়, যোগ হয়ে যায়। ঠিক আছে, যেরকম এটা হয়ে যাবে 2 + 2 ইকুয়াল টু কত হয়ে যাবে, যদি গুণ থাকে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় আমরা জানি। তাহলে আমরা কি জানি, এই দুটো এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি জানি না, উপরে যে পাওয়ারটা সেটা যোগ হয়ে যায়। তাহলে এটা কি হবে, 2 + 2 ইকুয়াল টু হবে a টু দি পাওয়ার 4। ঠিক আছে, একইভাবে যদি এ কিউব বাই এ স্কোয়ার থাকে, ধরো এরকম থাকলো। আচ্ছা, এখানে ধরো এ কিউব বাই এ স্কোয়ার, মানে এ কিউব ভাগ এ স্কোয়ার যদি থাকে, তাহলে আমরা কি জানি, যদি ভাগ হয় তাহলে এই পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হয়ে যায়। যেরকম ওপরে এ কিউব আছে, এখানে এ স্কোয়ারটা মানে 2, এটা কি হবে, বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এ কিউব ভাগ এ স্কোয়ার যদি হয় তাহলে আমরা কি করব, ওর পাওয়ারগুলোকে বিয়োগ করে দেবো। ঠিক আছে, 3 - 2 করে দেবো, 3 - 2। ওকে, তাহলে আমরা কি পড়ে যাবে, 1 এর পাওয়ার 1 মানে হলো এ, তাহলে এটা হবে এ কিউব বাই এ স্কোয়ার ইকুয়াল টু এ হবে। ঠিক আছে, এটা এরকম করে হয়। তাহলে এখানে দেখো বি টু দি পাওয়ার 4 বাই বি টু দি পাওয়ার 5 আছে, তার মানে আমরা এখানে কি করব, এই যে করেছি বি টু দি পাওয়ার 4 মাইনাস ভাগ যেহেতু আছে তেমন -5 করে দিচ্ছি। ওকে, এখানে দেখো 7 দিয়ে ভাগ যাবে, 7 9 63, তাহলে উপরে থাকছে 9 আর নিচে 7 11 77 11, তাহলে 9/11 এ কিউব, আর একটা কি আসছে এখানে, আসছে কি বি টু দি পাওয়ার -1। তাহলে 4 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে, 1 আসছে, আর
5-এর আগে মাইনাস সাইন, ওই জন্য মাইনাস সাইন। এটাকে আবার আমরা কীরকম লিখতে পারি, 9/11 a কিউব যেরকম আছে সেরকম। আর b টু দি পাওয়ার -1 মানে কি, b টু দি পাওয়ার -1 মানে আমরা জানি 1/b, তাই তো? তাহলে এখানে আমরা bটা নিচে লিখে দিব। ওকে, তাহলে এটাই হবে আমাদের নির্ণেয় অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কীরকম। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই 2 দাগের অঙ্কটা। 2 দাগের অঙ্কটা কি আছে না, 18a টু দি পাওয়ার 4 ইন্টু b টু দি পাওয়ার 5 ইন্টু সি স্কোয়ার বাই আছে 21a টু দি পাওয়ার 7 b স্কোয়ার। ওকে, তো প্রথমে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা দেখব কাটাকুটি করে। তাহলে সংখ্যাগুলোকে আমরা দেখি 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 6 18। হ্যাঁ, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে 3 6 18। ওকে, 6, আর এখানে আসছে 3 7 21, তাহলে 6 বাই কত আছে 6/7, 6/7। ওকে, আচ্ছা, এখানে আছে a টু দি পাওয়ার 4 আর নিচে আছে a টু দি পাওয়ার 7, তাহলে এখানে আমরা a টু দি পাওয়ার 4, নিচে যেহেতু ভাগ আছে সেই জন্য -7 হয়ে গেল। ওকে, এখানে দেখো b ইন্টু b লিখলাম, b টু দি পাওয়ার 5, এখানে আছে ভাগ b স্কোয়ার মানে -2, যেহেতু ভাগ আছে b স্কোয়ার -2 করলাম। আচ্ছা, c স্কোয়ার যেরকম আছে সেরকম লিখে দিলাম। ওকে, তাহলে এখানে আমাদের কি হবে 6/7, এটা কত হবে না a টু দি পাওয়ার -4 থেকে 7 থেকে 4 বাদ দিলে থাকে 3, আর 7-এর আগে যেহেতু মাইনাস আছে ওই জন্য মাইনাস বসলো। ওকে, আচ্ছা, b টু দি পাওয়ার 5 থেকে 2 বাদ দিলে কত থাকে 3, আচ্ছা 3 লিখলাম, আর c স্কোয়ার যেরকম আছে সেরকম। দেখো এখানে একটাই মাইনাস আছে মানে এটা নিচে আসবে বাই হয়ে, তাহলে আমরা লিখবো 6b কিউব c স্কোয়ার, ওকে, বাই 7, নিচে 7 আছে, আর এটা যেহেতু -3 তাহলে এটা নিচে হয়ে যাবে a কিউব। ওকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি। ওকে, নেক্সট 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কটা আছে x স্কোয়ার -3x প্লাস 2 বাই x স্কোয়ার -1। দেখো লঘিষ্ঠ আকার প্রকাশ করতে বলেছে, তাহলে উপরে যে রাশিমালাটা আছে সেটাকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে দেখব কি হয়। তা দেখো এখানে -3 আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে এক্স স্কোয়ার আগে 1, তার মানে এর আগের চ্যাপ্টার আমরা করেছিলাম উৎপাদক বিশ্লেষণ, তাহলে এখানে 1 ইন্টু 2 হবে, তাহলে 2কে এমনভাবে উৎপাদকে বিশ্লেষণ করব যে আমাদের যেন 3 হয়। তাহলে দেখো 2 + 1 করলে আমাদের 3 আছে, আর 2 1 যা 2, তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স, তাহলে এটা করলে আমাদের -3x আসছে, আর +2। ওকে, নিচে এক্স স্কোয়ার -1, তাহলে এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা করলে কি হবে x + 1 ইন্টু এক্স মাইনাস 1। ওকে, আবার এখানে দেখো এই দুটো থেকে আমরা x যদি কমন নিই তাহলে আমাদের কি পড়ে রইলো, এখানে একটা x পড়ে থাকবে -2। ওকে, আবার এখান থেকে আমরা কি কমন নিব 1, -1 যদি কমন নিই তাহলে হলো x -2। দেখো প্লাস মাইনাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে +2। ওকে, এবার নিচে দেখো x + 1 ইন্টু এক্স মাইনাস 1। ওকে, এবার দেখো এখানে x -2, এখানে x -2, তাহলে x -2 আমরা কমন নিয়ে নিলাম, পড়ে রইল কি x -1। আচ্ছা, নিচে কি পড়ে থাকলো x + 1 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে x -1 কেটে গেল। ঠিক আছে, তাহলে আমাদের কি পড়ে রইল উপরে x -2, নিচে পড়ে রইল x + 1। তাহলে এটাই হলো আমাদের শর্টেস্ট ফর্ম বা সব থেকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট 4 দাগে অঙ্ক করব। 4 দাগে অঙ্কটা কি আছে a + 1 বাই a -2 ইন্টু a স্কোয়ার মাইনাস a -2 বাই a স্কোয়ার প্লাস a। ঠিক আছে, ওকে, a + 1 বাই a -2 ইন্টু, এখানে দেখো উপরে এখানে আমরা এটাকে তাহলে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো, দেখো এখানে 1, তাহলে 2 1 2, তাহলে এটাকে আমরা এভাবে লিখবো। দেখো উৎপাদকে বিশ্লেষণ করছি, এখানে দেখো 2a + a যদি করি তাহলে এখানে আমরা -a পেয়ে যাচ্ছি আর -2। ঠিক আছে, এভাবে একটু সাজিয়ে লিখবো। এবার এখান থেকে দেখো a স্কোয়ার প্লাস a আছে, তাহলে a যদি আমরা কমন নিই তাহলে এখানে একটা a পড়ে রইলো, আর এখানে পড়ে রইলো +1। ওকে, নেক্সট
এখানে এটা যেরকম আছে সেরকম আমরা লিখে দিচ্ছি a+1 বাই a-2 ইনটু, এখানে দেখো এই দুটো থেকে আমরা কমন নিচ্ছি a, তাহলে এখানে পড়ে রইল a-2, এখানে +1 ইন্টু a-2, ওকে, বাই a ইন্টু a+1, ওকে। এবার দেখো a+1 বাই a-2 ইন্টু a-2 কমন নিলাম, এখানে a+1 এখানে দেখো, ঠিক আছে, পড়ে রইল, আর এখানে হচ্ছে a ইন্টু a+1, ওকে। দেখো a+1 কেটে গেল। এবার দেখো এখানে আর কিছু কাটাকুটি যাবে, a-2 কেটে গেল, তাহলে আমরা এখানে কি পড়ে রইল a+1 আর নিচে পড়ে রইল বাই a, তাহলে এটাই হলো আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে এখানে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে, এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, বীজগাণিতিক ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমরা a+1 বাই a পেয়ে যাচ্ছি। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার, ওকে। নেক্সট 5 দাগের অঙ্কটা লিখব। কি আছে, p³ প্লাস q³ বাই p² মাইনাস q² ভাগ p প্লাস q বাই p মাইনাস q, ঠিক আছে। তাহলে এটাকে কি হবে, দেখো এটা p³ প্লাস q³ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয়, আমরা জানি ফর্মুলা p প্লাস q ইন্টু p² মাইনাস pq প্লাস q², এটা হয়, ওকে। আর এটা হবে p প্লাস q আর এটা হবে p মাইনাস q, ঠিক আছে। a² মাইনাস b² ফর্মুলা, ভাগ আছে, ভাগে যেরকম আছে সেরকমই লিখে দিলাম। আচ্ছা, ভাগ আছে তাই তো, আচ্ছা এখানে এক কাজ করো, ডাইরেক্ট আমরা উল্টে দিই, তাহলে গুণ যদি করি তাহলে কি হয়ে যাবে, এটা উপরে চলে যাবে আর এটা নিচে আসবে, তাহলে হবে p মাইনাস কিউ আর নিচে আসবে p প্লাস কিউ, যেহেতু ভাগ আছে সেটা টোটালটাই উল্টে যাবে, ঠিক আছে, ভাগ হলে উল্টে যায় আমরা জানি, তাহলে এটাকে উল্টে আমরা এভাবে লিখে নিলাম। নেক্সট দেখো কি কি কাটাকুটি যাচ্ছে, p প্লাস কিউ কাটাকুটি যাচ্ছে, ওকে। আর এখানে যাচ্ছে p মাইনাস কিউ, তাহলে আমাদের কি পড়ে রয়েছে উপরে, উপরে আমাদের পড়ে আছে p² মাইনাস pq প্লাস q², এটা পড়ে থাকছে আর নিচে পড়ে থাকছে p প্লাস কিউ, ওকে। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু আমরা এই p³ প্লাস q³ এটা কিন্তু আমরা ফর্মুলায় ফেলেছি, উৎপাদকের যে ফর্মুলা a³ প্লাস b³ ফর্মুলা আছে না, a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b², ওই ফর্মুলায় কিন্তু ফেলেছি, ওকে। আর এটা ফেলেছি a² মাইনাস b² ফর্মুলায়। চলো এবার তাহলে এরকম করে ক্যালকুলেশন করে আমরা এই অ্যান্সারটা পেয়ে গেলাম। নেক্সট 6 দাগের অঙ্কটা কি আছে না, x² মাইনাস x মাইনাস 6 বাই x² প্লাস 4x মাইনাস 5 ইন্টু x² প্লাস 6x প্লাস 5 বাই x² মাইনাস 4x প্লাস 3। আচ্ছা দেখো এটাকে এবার উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এটাকে আমরা লিখতে পারি x², আচ্ছা এখানে 6 আছে, 6কে উৎপাদকে বিশ্লেষণ করব, 6কে উৎপাদকে বিশ্লেষণ করে পাচ্ছি 3, 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে আমাদের আসছে 6 আসছে, ঠিক আছে, 1 আসছে, 3 থেকে 2 বাদ দিলে আমাদের কি আসছে 1 আসছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা করি প্লাস, আচ্ছা প্লাস না, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে আমাদের লিখতে হবে মাইনাস 3x প্লাস 2x আর মাইনাস 6। দেখো মাইনাস 3x প্লাস 2x করলে আমাদের 6x আসছে, তাহলে সেটা আমরা করি, আর এই দুটো আবার গুণ করলে আবার 6 আসছে, মাইনাস 6, ওকে। এটা আমাদের এরকম হয়ে গেল। এই ধারে এটাকে দেখো, দেখো এটাকেও একইভাবে x² মাইনাস 5x করি, সরি প্লাস, যেহেতু এটা বড় চিহ্ন 5x মাইনাস x যদি করি তাহলে কি আসবে, দেখো 4x আসবে আর এখানে হবে মাইনাস 5, ওকে। এটা আমরা এরকম লিখে দিলাম। এবার উপরেরটা এটাকে কি করব, দেখো এখানে আছে 5 আছে 5, ঠিক আছে 5, তাহলে এটাকে আমরা করতে পারবে 5 প্লাস 1, তাহলে দেখো x² প্লাস 5x প্লাস x, তাহলে 6x আসছে, আর এই দুটো গুণ করলেও কি আসছে 5 প্লাস 1, এটা গুণ করলে আমাদের 5ই আসছে। চলো এটা আর প্লাস 5 যেরকম আছে সেরকম করে দিলাম, ঠিক আছে, ওকে। আর নিচেরটা দেখো, নিচেরটা কীরকম করব, এটা আছে 3, তাহলে এটাকে আমরা লিখবো x² মাইনাস, x² মাইনাস কী করব,
দেখো আমাদের গুণ করে 3 আনতে হবে আর যোগ করে আনতে হবে 4, ঠিক আছে? তাহলে এটা যদি আমি 3x - x করি তাহলে দেখো আমাদের -4 এসে আসছে, আর গুণ করলে 3 আর 1 গুণ করলে আমাদের 3 আসছে, ঠিক আছে? আর +3, ওকে? তাহলে এইভাবে চারটাকে আমরা এরকম এরকম ভেঙে দিলাম। এবার উৎপাদকে বিশ্লেষণ করে দেখো এই দুটো থেকে কি কমন পাচ্ছে x, তাহলে কি পড়ে রইলো x - 3। এই দুটো থেকে +2 কমন নিলে পড়ে রইলো কি x - 3। প্লাস মাইনাসের দিকটা খুব ভালো করে খেয়াল রাখবে, ঠিক আছে? এখানে প্লাস মাইনাসেরই সাধারণত ভুল হয়, একটু খেয়াল করে করবে। একইভাবে এখানে চলে আসি, এখানে দেখো এখানে এখানে আবার কি করব, এই দুটো থেকে x কমন নিব, তাহলে আমাদের x + 5 পড়ে রয়েছে। এখান থেকে যদি আমি -1 কমন নিই তাহলে x + 5, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, ওকে? নেক্সট চলে যাই এইদিকে, এটাতে এই দুটো থেকে আবার x কমন নিব, পড়ে রইলো x + 5 পড়ে রইলো, আর এখান থেকে +1 পড়ে রইলো x + 5, ওকে? চলে এসো এক্ষেত্রে, এখানে আমরা x কমন নিব, পড়ে রইলো x - 3, আর এখানে পড়ে রইলো -1 যদি নিই তাহলে x - 3, মাইনাসে মাইনাসে +3, ঠিক আছে? তাহলে আমাদের ঠিক হলো। এবার দেখো এখানে আমরা x - 3 কমন নিয়ে নিলাম, x - 3, এখানে পড়ে রইলো কি x + 2, ওকে? কিছু নেই মানে এখানে গুণ, ওকে? এখানে দেখো x + 5, x + 5, x + 5, এখানে পড়ে রইলো x - 1, x - 1 গুণ, এখানে দেখো x + 5, x + 5, x + 5, এখানে x + 1, ওকে? নেক্সট x - 3, x - 1, x - 1, ঠিক আছে? এভাবে আমরা এই যে এই চার এগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। তাহলে দেখো এখানে কি x - 3, x - 3 কেটে গেল, x + 2, আচ্ছা এখানে আছে x + 5, এখানে আছে x + 5 কেটে গেল। এখানে দেখো আর কিছু কাটাকুটি যাবে না, x + 2 নেই আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে আমরা এবার কি করব, x + 2 আর উপরে রয়েছে x + 1, এবার এটাকে আমরা গুণ করি। দেখো আগে লিখি কি কি আছে। আচ্ছা তাহলে আমাদের উপরে আছে x + 2 ইন্টু x + 1 আছে, আর নিচে কি আছে, নিচে আছে x - 1 ইন্টু x - 1 মানে x - 1 এর স্কোয়ার, ওকে? তাহলে দেখো এটাকে আমরা গুণ করে নিচ্ছি, তাহলে কি হবে x², আচ্ছা x², এটা হবে +2x, ওকে? এখানে হবে +x, আর এখানে হবে প্লাসে প্লাসে +2 * 1 = 2, ওকে? এখানে দেখো x - 1 তার হোল স্কয়ার মানে a - b তার হোল স্কয়ার ফর্মুলা যদি ফেলি তাহলে x² - 2 ইন্টু a ইন্টু b প্লাস b², ওকে? তার মানে 1²। এবার দেখো তাহলে কেনে কি পড়ে রইলো x², 2x আর x, তাহলে কি হবে 3x + 2, উপরে এটা আর নিচে কি হবে x², এটা হবে -2x 1² + 1, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, ওকে? আশা করি বুঝতে পেরেছ। 6 দাগ করেছি, এবার 7 দাগের অঙ্কটা করব, ওকে? আচ্ছা দেখো এটাই হলো 2 এর 7 দাগ, এটা হলো লাস্টের অঙ্কটা কি আছে টুকে নি। দেখো a² - ab + b² আর এখানে আছে a² + ab ভাগ a³ + b³ বাই a² - b², ঠিক আছে? তাহলে এটা যেরকম আছে সেরকম রেখে দিই, a² - ab + b², আর এটাও এখানে আচ্ছা যেরকম আছে সেরকম রেখে দেবো, ঠিক আছে? a² + ab, a² + ab, আচ্ছা কমন নেওয়ার প্রয়োজন নেই, a² + ab যেরকম আছে সেরকম রেখে দিলাম। এখানে দেখো যেহেতু ভাগ আছে গুণ করে দিলাম, গুণ করে কি হবে নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে আসবে, তাই করলাম a² - b² বাই a³ + b³। আচ্ছা এটা যেরকম আছে সেরকমই রেখে দিলাম, a² - ab + b², a² - ab + b², আর এখানে আচ্ছা এটা কমন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? a² + ab যেরকম আছে লিখে দিই, a² + ab, ওকে? চলো গুণ আকারে এবার আমরা এটাকে ফ্যাক্টরে ভেঙে দেবো, ঠিক আছে? a² - b² ফর্মুলা কি a + b ইন্টু a - b, আচ্ছা বাই দিয়ে a³ + b³ ফর্মুলা কি a + b ইন্টু এটা কি হবে a², খেয়াল রাখবে a³ + b³ হলে ভেতরে এইটা না মাইনাস হবে, খেয়াল রাখবে a² - ab + b², তাহলে এটা কেটে যাচ্ছে, ঠিক আছে? আবার দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের উপরে পড়ে রাখলো a - b আর নিচে পড়ে রইলো a² + ab, তাহলে এটাই আমাদের অ্যান্সার, ওকে? তাহলে 2 দাগের সমস্ত অঙ্কগুলো হয়ে গেল।